গ্রামের মহিলাদের অনেকদিন ধরে আর্থিকভাবে স্বনির্ভর করতে ঋণ দিচ্ছে বন্ধন ব্যাংক। এবার তাদের লেনদেনের ডিজিটাল সুরক্ষা নিয়ে সচেতনতা ছড়ালো তারা। ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের অধীনে এই বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করেছিল তারা। বুধবার হরিহরপাড়া চোয়া আব্দুর রহিম পঞ্চানন পাল কলেজে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বহু মহিলা উপকৃত হলেন। মধ্যবিত্ত মেয়েরা নিজেরা কোনো রকম কোনো কাজকর্ম করি না, অন্যের উপর ডিপেন্ড করি বা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকি, সেটাকে যদি আমি নিজের মতো করে চেষ্টা করি, যদি নিজে কিছু খরচ করতে জোগাড় করতে পারি, খরচ সংসারের খরচটা যদি কিছু কমাতে পারি, স্বামীর পাশে দাঁড়াতে পারি, তাহলে আমি চাইবো যে আমার ভবিষ্যৎটা উন্নত হবে। তার জন্যই আমি আজ এই দিদিরা গিয়েছিলেন আমাদের ওখানে সার্ভে করতে। আমরা প্রথমে ভেবেছিলাম যে না, সার্ভে করতে এসেছে, হয়তো পরে টাকা পয়সা নিবে, লেনদেন করবে, দিয়ে আমাদের টাকা পয়সা নিয়ে চলে যাবে, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি। তার জন্য আমরা প্রথমে এগুলো বাদ করবো না ভেবেছিলাম। তারপরে দিদি লতিফা তিনি গিয়েছিলেন, আমাদেরকে সার্ভে করিয়েছেন, এবং স্যার যিনি যেনারা 3 মাস ধরে আমাদেরকে সার্ভে করে অনেক কিছু মিটিং করেছে, 5টা সেটা শিখিয়েছে যে কি তোমরা সংসারে খরচ কী করে করবে, কিভাবে জমাবে, কিভাবে সঞ্চয় করবে, কতটা করবে, এইসব বিষয় আমাদেরকে শিখিয়েছেন। আমি এখন বর্তমানে ব্যাংকের যেসব সাধারণত যোজনাগুলো, যেগুলো আমরা জানি না, ব্যাংকের সুযোগ সুবিধা, সেগুলো সম্পর্ক জেনেছি। যেরকম বিমাগুলো আমাদের সাধারণত মেয়েদের 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত, ও যে পেনশনগুলো, আবার মেয়ে সন্তান থাকলে যে সুকন্যা যোজনাগুলো, এগুলো আমরা সম্পর্কে কোনো কিছু জানতাম না, সেগুলো জেনেছি। এডুকেটর হিসেবে কাজ করি। আমার নাম লতিফা খাতুন বিবি। আমি ওই গ্রামের মহিলাদের কিভাবে সঞ্চয় করবে, কী করে আয় করবে, কোন খাতে ব্যবহার করবে, টাকা পয়সা লেনদেন বা ডিজিটাল লেনদেন, ব্যাংকিং মাধ্যমে যেমন আছে লেনদেন, সেগুলোর মধ্যে যেমন সুবিধা, ওই আরডিআই, তারপরে সুকন্যা যোজনা আছে, অটল পেনশন যোজনা আছে, তাছাড়া প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা আছে। এগুলো সব সম্বন্ধে জানানোর জন্য গ্রামের মহিলাদেরকে 3 মাসে আমরা 5টা মিটিং করেছি, এবং সেই মিটিংয়ের মাধ্যমে তাদেরকে আমি বোঝাই এগুলো। বা সাইবার ক্রাইমে যেমন অপরাধীরা যেভাবে ডিজিটাল মাধ্যম থেকেও মানে নিচ্ছে, ওই যে সুযোগ সুবিধাটা নিয়ে এইভাবে নিচ্ছে যে কোনো ওটিপির মাধ্যমে কিংবা কোনো ব্যাংকিং নম্বরটা নিয়ে তাদের কিছু নিঃস্ব বানিয়ে দিচ্ছে। তাদেরকে সচেতন করার জন্য ডিজিটাল মাধ্যম দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে, এবং ডিজিটাল লেনদেন সম্বন্ধে তাদেরকে শেখানো হচ্ছে, যেটা আমরা নিজে তাদেরকে ওই মিটিং মাধ্যম এবং তাদেরকে হাতে ধরে সেটা শেখানো হচ্ছে। আমরা এই যে ব্যাংকিং সম্বন্ধে কিছু জানতাম না, সেগুলো আমরা নতুনভাবে জানলাম। কিছু কিছু হয়তো জানতাম না, জানলাম। এই যে সঞ্চয় করা, কিভাবে সঞ্চয় করবে, কিভাবে নিজে সঞ্চয় করে কিভাবে উন্নতি করবে, কোনো ব্যবসা করতে গেলে কি কি হবে, এই সবগুলো শিখিয়েছি। ফোনপে, তারপরে এটিএম কিভাবে ব্যবহার করতে হবে, গ্যাসের বিল কিভাবে মেটাতে হবে, ওই সব কারেন্টের বিল কিভাবে দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধনের আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রোগ্রামের ম্যানেজার শঙ্কর প্রসাদ রায়। তিনি বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন, ডিজিটাল দুনিয়া নিয়েও সজাগ হবেন, তাতে তাদের সুরক্ষা সুনিশ্চিত হবে। আজকে আমাদের বন্ধন কোন্নগরের ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা কর্মসূচির যারা অংশগ্রহণ করেছিলেন, এই অঞ্চলের এখানকার সমস্ত দিদিদেরকে প্রশিক্ষণের পরে তাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্ব চলছে। তাদের পারিবারিক সঞ্চয় বৃদ্ধি সহ ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা তৈরি এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করার জন্যেই এই প্রশিক্ষণ, এই অ্যাওয়ারনেস। এবং তদুপরি এখন সারা ভারতবর্ষ অন্যান্য বিশ্বের দেশগুলোর সঙ্গে সমান গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।